ম্যাথ স্কুলে স্বাগতম। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর মাধ্যমিক গণিত বইয়ের সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি অনুশীলনী 7.1 এর সম্পূর্ণ সমাধান। এখানে গাণিতিক সমস্যাগুলোর সমাধান সম্পূর্ণ নির্ভুল এবং সবচেয়ে সহজ পদ্ধতিতে ডিজিটাল মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এছাড়া 7.1-এ উল্লিখিত সম্পাদ্য ও উদাহরণগুলোর সমাধানের উপর আলাদা টিউটোরিয়াল তৈরি করা হয়েছে। অধ্যায়টির উপর তৈরি করা হয়েছে এমসিকিউ সাজেশন ও সৃজনশীল সাজেশন। ম্যাথ স্কুল গণিতকে সহজ সরল ও আকর্ষণীয়ভাবে তুলে ধরার জন্য পর্যায়ক্রমে সকল শ্রেণীর জন্য টিউটোরিয়াল তৈরি করে যাচ্ছে। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রথমেই আসি অনুশীলনের সমস্যা সমাধানে। প্রশ্ন 1, ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 2.8 সেন্টিমিটার। ত্রিভুজটি আঁকতে হবে। মনে করি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a = 3 সেন্টিমিটার, b = 3.5 সেন্টিমিটার এবং c = 2.8 সেন্টিমিটার। ত্রিভুজটি আঁকতে হবে। প্রথমে আমরা 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বাহু a নিব। এরপরে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু b এবং 2.8 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু c নিব। এখন একটি রশ্মি BE আঁকব। রশ্মি BE থেকে বাহু A এর সমান করে BC অংশ কেটে নেব। এখন BC এর B বিন্দুতে কেন্দ্র করে বাহু B এর সমান করে একটি বৃত্তচাপ এবং C বিন্দুকে কেন্দ্র করে বাহু C এর ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকব। মনে করি বৃত্তচাপ দ্বয় পরস্পর এই বিন্দুতে ছেদ করে। এখন B, A ও C, A যোগ করি। তাহলে ত্রিভুজ ABC উদ্দিষ্ট ত্রিভুজ। ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। ত্রিভুজটি আঁকতে হবে। মনে করি একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a = 4 সেন্টিমিটার, b = 3 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ x = 60 ডিগ্রি। ত্রিভুজটি আঁকতে হবে। আমরা প্রথমে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বাহু A নিব। এরপরে 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের অপর বাহু B নিব এবং 60 ডিগ্রি মাপের একটি কোণ x আঁকব। এখন যে কোনো রশ্মি BE থেকে বাহু A এর সমান করে BC অংশ কেটে নেব। BC এর B বিন্দুতে কোণ x এর সমান করে CBF আঁকব। এরপর BF থেকে B বাহুর সমান অংশ BA কেটে নেব। এখন A, C যোগ করব। তাহলে ত্রিভুজ ABC উদ্দিষ্ট ত্রিভুজ। ত্রিভুজের দুইটি কোণ 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি। এদের সংলগ্ন বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ত্রিভুজটি আঁকতে হবে। মনে করি একটি ত্রিভুজের দুইটি কোণ x = 60 ডিগ্রি এবং কোণ y = 45 ডিগ্রি এবং এদের সংলগ্ন বাহুর দৈর্ঘ্য a = 5 সেন্টিমিটার। ত্রিভুজটি আঁকতে হবে। আমরা প্রথমে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বাহু A নিব। এরপরে 60 ডিগ্রি মাপের একটি কোণ আঁকব। এরপরে 45 ডিগ্রি মাপের একটি কোণ আঁকব। আমরা 90 ডিগ্রি কোণ একে দ্বিখণ্ডিত করে 45 ডিগ্রি কোণ পেতে পারি, কিন্তু আমরা এখানে সবচেয়ে সহজ পদ্ধতিতে 45 ডিগ্রি কোণ আঁকব। এক্ষেত্রে প্রথমে একটি রেখাংশ নিব। এরপর রেখাংশটির লম্ব সমদ্বিখণ্ডক নির্ণয় করব। এখন রেখাংশ এবং অঙ্কিত লম্বের ছেদবিন্দুকে কেন্দ্র করে রেখাংশের এক প্রান্তের মাপ নিয়ে একটি বৃত্তচাপ আঁকব। এরপরে রেখাংশটির প্রান্তবিন্দু এবং বৃত্তচাপ ও লম্ব দ্বিখণ্ডকের ছেদবিন্দুর সংযোগ স্থাপন করব। তাহলে অঙ্কিত কোণ 45 ডিগ্রি। এখন যে কোনো রশ্মি BE নেব। BE থেকে A বাহু সমান করে BC অংশ কেটে নেব। BC এর B বিন্দুতে কোণ x এর সমান করে কোণ CBF আঁকব। এরপরে BC এর C বিন্দুতে কোণ y এর সমান করে কোণ BGC আঁকব। মনে করি অঙ্কিত BF এবং CG পরস্পর এই বিন্দুতে ছেদ করে। তাহলে ত্রিভুজ ABC উদ্দিষ্ট ত্রিভুজ। ত্রিভুজের দুইটি কোণ 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি এবং
45 ডিগ্রি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ত্রিভুজটি আঁকতে হবে। মনে করি ত্রিভুজের দুইটি কোণ x = 60 ডিগ্রি ও কোণ y = 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য a = 5 সেন্টিমিটার। ত্রিভুজটি আঁকতে হবে। আমরা প্রথমে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু a আঁকব। এরপরে আমরা 60 ডিগ্রি মাপের একটি কোণ আঁকব। এরপরে আমরা 45 ডিগ্রি মাপের একটি কোণ আঁকব। এক্ষেত্রে প্রথমে একটি রেখাংশ নেব এবং রেখাংশটির লম্ব সমদ্বিখণ্ডক নির্ণয় করব। এরপরে লম্ব সমদ্বিখণ্ডক এবং রেখাংশটির ছেদবিন্দুকে কেন্দ্র করে রেখাংশটির প্রান্ত বিন্দু দিয়ে একটি বৃত্তচাপ আঁকব। এরপরে প্রান্ত বিন্দু এবং বৃত্তচাপটি লম্ব দ্বিখণ্ডকের যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দু দিয়ে একটি রেখা আঁকব। তাহলে উৎপন্ন কোণই হবে 45 ডিগ্রি। এখন যে কোনো রশ্মি বিডি থেকে বাহু এ এর সমান করে বিসি অংশ কেটে নেব। এখন বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সিবিই আঁকব। যেহেতু বিসি হচ্ছে কোণ ওয়াই এর বিপরীত বাহু, অর্থাৎ আমাদেরকে কোণ ওয়াই কে বিসি বাহুর বিপরীত দিকে আঁকতে হবে। এখন বিই এর কোণ বিন্দুতে আমরা কোণ ওয়াই আঁকব সেটা নির্ণয়ের জন্য দুটি সমান্তরাল রেখার সাহায্য নিব। অর্থাৎ আমরা সি বিন্দুতে বিই রেখার সমান্তরাল সিএফ আঁকব। এরপরে সিএফ রেখার পাশে যদি আমরা কোণ ওয়াই অঙ্কন করি তাহলে শীর্ষকোণ এবং ওই কোণটি সমান হবে, কারণ আমরা জানি দুটি সমান্তরাল রেখা দ্বারা উৎপন্ন একান্তর কোণ পরস্পর সমান। অর্থাৎ এভাবে অঙ্কন করলে বিসি বাহুর বিপরীত কোণের মান হবে কোণ ওয়াই। এখন সি বিন্দুতে কোণ বি এর সমান করে কোণ ডিসিএফ আঁকব। এরপরে সিএফ রেখার যে পাশে বি আছে ওই পাশে কোণ ওয়াই এর সমান করে কোণ এফসিএ আঁকব। মনে করি সিএ বি রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে। এক্ষেত্রে কোণ বিএসসি এর মান হবে কোণ ওয়াই এর সমান। অতএব ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 4.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার এবং দ্বিতীয় বাহুর বিপরীত কোণ 30 ডিগ্রি। মনে করি একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a = 4.5 সেন্টিমিটার, b = 3.5 সেন্টিমিটার এবং দ্বিতীয় বাহুর বিপরীত কোণ x = 30 ডিগ্রি। ত্রিভুজটি আঁকতে হবে। আমরা প্রথমে 4.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বাহু a নিব। এরপরে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি b নিব। এরপরে আমরা চাঁদার সাহায্যে 30 ডিগ্রি একটি কোণ x আঁকব। এখন যে কোনো একটি রশ্মি বিই নিব। বিই এর বি বিন্দুতে কোণ x এর সমান করে কোণ এফবিই আঁকব। এখন বিএফ থেকে এ বাহু সমান করে বি এ অংশ কেটে নেব। এরপরে এ বিন্দুতে কেন্দ্র করে বি এর ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকব। মনে করি বৃত্তচাপটি বি রশ্মিকে সি ও সি প্রাইম বিন্দুতে ছেদ করে। এরপরে এ, সি ও এ, সি প্রাইম যোগ করব। তাহলে ত্রিভুজ এবিসি এর এবি বাহুর দৈর্ঘ্য 4.5 সেন্টিমিটার এবং 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু এসি = 3.5 সেন্টিমিটার। অতএব ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। আবার ত্রিভুজ এবিসি প্রাইমে এবি বাহুর দৈর্ঘ্য 4.5 সেন্টিমিটার অর্থাৎ যার মান এ এবং কোণ বি এর বিপরীত বাহু এসি প্রাইম এর মান 3.5 সেন্টিমিটার। অতএব ত্রিভুজ এবিসি প্রাইমও উদ্দিষ্ট ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ ও একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। মনে করি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a = 6 সেন্টিমিটার ও b = 4 সেন্টিমিটার। ত্রিভুজটি আঁকতে হবে। প্রথমে আমরা 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের অতিভুজ এ আঁকব। এরপরে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের অপর বাহু বি আঁকব। এখন যে কোনো রশ্মি বিই নিব। বিই থেকে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের বিসি অর্থাৎ বি বাহু কেটে নিব। এখন বি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করব।
এরপরে সি বিন্দুতে কেন্দ্র করে অতিভুজ অর্থাৎ এ বাহুর সমান করে একটি বৃত্তচাপ আঁকব, যা লম্ব বিএফ কে এ বিন্দুতে ছেদ করে। এখন এ কমা সি যোগ করব, তাহলে ত্রিভুজ এবিসি হবে একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ এসি = 6 সেন্টিমিটার এবং একটি বাহু বিসি = 4 সেন্টিমিটার। অতএব ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট সমকোণী ত্রিভুজ। ভূমি 3.5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ 60 ডিগ্রি এবং অপর দৈর্ঘ্যের সমষ্টি এস সেন্টিমিটার। মনে করি ত্রিভুজের ভূমি এ = 3.5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স = 60 ডিগ্রি এবং অপর দৈর্ঘ্যের সমষ্টি এস = এস সেন্টিমিটার দেয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। প্রথমে আমরা 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু এ নিব, এরপরে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের অপর দৈর্ঘ্যের সমষ্টি এস নেব, এরপরে 60 ডিগ্রি মাপের একটি কোণ এক্স আঁকব। এজন্য আমরা যে কোনো একটি রশ্মি বিই নিব। বিই থেকে ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নিব। এখন বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ ইবিএফ আঁকব। এরপরে বিএফ রশ্মি থেকে এস এর সমান করে বিডি অংশ কেটে নেব। এখানে বিসি ত্রিভুজের ভূমি এবং বিডি হচ্ছে অপর দুইটি বাহুর যোগফল। অতএব বিডিকে আমাদেরকে ভেঙে সির সাথে জোড়া লাগিয়ে দিতে হবে, আর এমন বিন্দুতে ভাঙতে হবে যেন বাহু দুটির যোগফল বিডি এর সমান হয়। এক্ষেত্রে আমরা সিডি যোগ করব এবং সিডি যোগ করে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করব। তাহলে সঠিকভাবে কোন বিন্দুতে ভাঙতে হবে তা নির্ণয় করতে পারব। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। অতএব আমরা কোণ বিডিসি এর সমান করে সি বিন্দুতে অঙ্কন করব। এখন নতুন অঙ্কিত কোণ ডিসিএ এর সিএ বাহু বিডি রেখার এ বিন্দুতে ছেদ করে। যেহেতু ত্রিভুজ এডিসি সমদ্বিবাহু, এদের সমান সমান কোণের বিপরীত বাহু সমান হবে, অর্থাৎ এডি এবং এসি সমান হবে, যার মানে এবি এবং এসি বাহুর সমষ্টি এস এর সমান হবে। তাহলে ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। ত্রিভুজের ভূমি 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর 1 সেন্টিমিটার। মনে করি ত্রিভুজের ভূমি এ = 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স = 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর ডি = 1 সেন্টিমিটার দেয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। প্রথমে আমরা 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বাহু এ নিব, এরপরে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুইটি বাহুর অন্তর ডি নিব। এরপরে আমরা 45 ডিগ্রি মাপের একটি কোণ আঁকব। প্রথমে যে কোনো রশ্মি বিই নেই। এখন বিই থেকে ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। এখন বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ ইবিএফ আঁকি। এরপরে বিএফ রশ্মি থেকে ত্রিভুজের দুইটি বাহুর অন্তর ডি এর সমান করে বিডি অংশ কেটে নেই। এখন বিএফ রশ্মির এমন বিন্দু থেকে সি বিন্দুর সাথে যোগ করব যেন ওই বিন্দু থেকে সি এবং ডি এর দূরত্ব সমান হয়। তাহলেই বাহু দুটির অন্তর বিডি এর সমান হবে। এজন্য আমরা সি ও ডি বিন্দু যোগ করে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করব। তাহলে আমরা ওই বিন্দুটি নির্ণয় করতে পারব। অতএব সি বিন্দুতে কোণ এফডিসি এর সমান করে একটি কোণ অঙ্কন করব। মনে করি নতুন অঙ্কিত কোণ বিএফ বাহুকে এ বিন্দুতে ছেদ করে। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি বাহু সমান এবং এদের সমান সমান বাহুর বিপরীত কোণও সমান। এক্ষেত্রে ত্রিভুজ এডিসিএ এডি এবং এসি বাহু সমান, অর্থাৎ ত্রিভুজ এবিসিএ এবি এবং এসি বাহুর অন্তর বিডি। তাহলে ত্রিভুজ এবিসিই উদ্দিষ্ট ত্রিভুজ।
ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুইটি যথাক্রমে 60 ডিগ্রি ও 45 ডিগ্রি এবং পরিসীমা 12 সেন্টিমিটার। মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ x = 60 ডিগ্রি, কোণ y = 45 ডিগ্রি এবং পরিসীমা p = 12 সেন্টিমিটার দেয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। 60 ডিগ্রি মাপের একটি কোণ x আঁকব। এরপরে আমরা 45 ডিগ্রি মাপের একটি কোণ আঁকব। এক্ষেত্রে প্রথমে একটি রেখাংশ নেব এবং রেখাংশটির লম্ব সমদ্বিখণ্ডক নির্ণয় করব। এরপরে লম্ব সমদ্বিখণ্ডক এবং রেখাংশটির ছেদবিন্দুকে কেন্দ্র করে রেখাংশটির প্রান্ত বিন্দু দিয়ে একটি বৃত্তচাপ আঁকব। এরপরে প্রান্ত বিন্দু এবং বৃত্তচাপটি লম্ব দ্বিখণ্ডকের যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দু দিয়ে একটি রেখা আঁকব। তাহলে উৎপন্ন কোণই হবে 45 ডিগ্রি। এরপরে 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ নেব যা ত্রিভুজটির পরিসীমা p। এই উপত্যগুলো দিয়ে মূলত আমরা ত্রিভুজ অঙ্কন করব। এজন্য আমরা যে কোনো রশ্মি BF থেকে পরিসীমা p এর সমান করে DE অংশ কেটে নেই। এখানে DE হচ্ছে ত্রিভুজের পরিসীমা, অর্থাৎ তিনটি বাহুর যোগফল। অতএব আমরা DE কে তিনটি অংশে বিভক্ত করে এভাবে জুড়ে দিব যেন এর অন্তর্গত কোণের মান কোণ x এবং কোণ y হয়। এক্ষেত্রে ত্রিভুজের বাহুগুলোকে কোন বিন্দুতে বিভক্ত করতে হবে তা নির্ণয়ের জন্য আমরা সমদ্বিবাহু ত্রিভুজের সাহায্য নেব। আমরা জানি ত্রিভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে ওই বর্ধিত কোণের মান অন্তঃস্থ বিপরীত কোণ দুইটির যোগফলের সমান হয়। আর যদি ওই ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে অন্তঃস্থ কোণ দুইটি উৎপন্ন বহিস্থ কোণের অর্ধেকের সমান হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি তাহলে কোণ x এর বিপরীত অন্তঃস্থ কোণ দুইটির মান হবে x/2। অনুরূপভাবে কোণ y এর বিপরীত অন্তঃস্থ কোণগুলোর মান হবে y/2। এখন চিত্রের উল্লেখিত স্থানে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ দুইটি অঙ্কন করব, যার একটি ত্রিভুজের সমান কোণগুলোর মাপ নিব কোণ x এর অর্ধেকের সমান এবং অপর ত্রিভুজটির সমান কোণগুলোর মাপ নিব কোণ y এর অর্ধেকের সমান। অর্থাৎ আমরা কোণগুলোকে দ্বিখণ্ডিত করব এবং ওই দ্বিখণ্ডিত কোণগুলোর মাপ নিয়ে সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করব। এখন আমরা D বিন্দুতে কোণ x এর অর্ধেকের সমান করে কোণ HDE আঁকব এবং E বিন্দুতে কোণ y এর অর্ধেকের সমান করে কোণ GED আঁকব। মনে করি DH এবং EG এ বিন্দুতে ছেদ করে। এখন এ বিন্দুতে DH রেখার পাশে আবারও কোণ x এর অর্ধেকের সমান করে কোণ DAB অঙ্কন করব, যার AB রশ্মি DE কে B বিন্দুতে ছেদ করে। অনুরূপভাবে এ বিন্দুতে কেন্দ্র করে GE রেখার পাশে কোণ y এর অর্ধেকের সমান করে কোণ EAC আঁকব। মনে করি AC রশ্মি DE কে C বিন্দুতে ছেদ করে। এখন যেহেতু ত্রিভুজ ADB সমদ্বিবাহু, অতএব BD = AB এবং কোণ ADB ও DAB এর যোগফল হবে ত্রিভুজ ABC এর কোণ ABC এর সমান, এর মান x। অনুরূপভাবে সমদ্বিবাহু ত্রিভুজ ACEA AC আর CE সমান এবং কোণ CAE ও AEC এর যোগফল হবে ABC ত্রিভুজের কোণ ACB এর সমান, এর মান y। অতএব ত্রিভুজ ABCE উদ্দিষ্ট ত্রিভুজ। ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেয়া আছে। মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ কোণ x ও কোণ y এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য h দেয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। আমরা প্রথমে যে কোনো মাপের একটি কোণ কোণ x এবং একটি কোণ কোণ y আঁকব। এক্ষেত্রে আমরা উভয় কোণই সূক্ষ্মকোণ নেব। এরপরে যে কোনো দৈর্ঘ্যের একটি রেখাংশ নেব যা ত্রিভুজটির উচ্চতা h। এই উপাত্তগুলো দিয়েই মূলত আমরা ত্রিভুজ অঙ্কন করব।
এখন যে কোনো রশ্মি জিএইচ নেই, জিএইচ থেকে ত্রিভুজের উচ্চতা এইচ এর সমান করে জিএ অংশ কেটে নেই। এখন জি ও এ বিন্দুতে লম্ব অঙ্কন করব। জি বিন্দুতে অঙ্কন করব ইএফ লম্ব এবং এ বিন্দুতে অঙ্কন করব আইজে লম্ব। তাহলে আইজে এবং ইএফ রেখা দুইটি সমান্তরাল হবে এবং আমাদের ত্রিভুজটি এই সমান্তরাল রেখার মধ্যে হবে। এখন আমরা এ বিন্দুতে কোণ এক্স এর সমান করে আইএবি এবং কোণ ওয়াই এর সমান করে কোণ জেএসি আঁকব। মনে করি অঙ্কিত রশ্মিদ্বয় এবি এবং এসি ইএফ রেখার বি এবং সি বিন্দুতে ছেদ করে। এখানে আইজে এবং ইএফ সমান্তরাল, অতএব একান্তর কোণগুলো সমান হবে, অর্থাৎ কোণ এবিসি এর মান হবে কোণ এক্স এর সমান এবং কোণ এসিবি এর মান হবে কোণ ওয়াই এর সমান। আবার ত্রিভুজটির শীর্ষ থেকে অঙ্কিত লম্ব এজি যা এইচ এর সমান, অতএব ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপরদ্বিবাহুর সমষ্টি দেয়া আছে, ত্রিভুজটি আঁকো। মনে করি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ এবং অপরদ্বিবাহুর সমষ্টি এস দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমরা প্রথমে সমকোণী ত্রিভুজের অতিভুজ এ আঁকব, এরপরে অপরদ্বিবাহুর সমষ্টি এস আঁকব। এক্ষেত্রে অপরদ্বিবাহুর সমষ্টি এস অবশ্যই অতিভুজ অপেক্ষা বড় হতে হবে। এখন অঙ্কনের সহায়ক হিসাবে আমরা 45 ডিগ্রির একটি কোণ আঁকব। যে কোনো রশ্মি ডিএ থেকে অপরদ্বিবাহুর সমষ্টি অর্থাৎ এস এর সমান করে ডিসি অংশ কেটে নেই। এখন ডি বিন্দুতে 45 ডিগ্রি মাপের কোণ সিডিএফ আঁকি। এখন সি বিন্দুতে কেন্দ্র করে অতিভুজের সমান অর্থাৎ এ বাহুর সমান করে একটি বৃত্তচাপ আঁকি যা ডিএফকে এ ও এ প্রাইম বিন্দুতে ছেদ করে। এখন এ কমা সি ও এ প্রাইম কমা সি যোগ করি। এখন এ ও এ প্রাইম বিন্দুতে 45 ডিগ্রি কোণ মাপের কোণ ডিএবি ও কোণ ডিএ প্রাইম বি প্রাইম অঙ্কন করব, যা ডিসিকে বি ও বি প্রাইম বিন্দুতে ছেদ করে। এখন ত্রিভুজ এবিসি এর এবি বাহু ডিবি এর সমান, অর্থাৎ এবি এবং বিসি বাহুর যোগফল এস এর সমান। আবার সমদ্বিবাহু ত্রিভুজ এডিবি এর দুইটি কোণের মান 45 ডিগ্রি, অতএব কোণ এবিডির মান হবে 90 ডিগ্রি। তার মানে কোণ এবিসি সমকোণী, অর্থাৎ এসি হচ্ছে ত্রিভুজটি অতিভুজ। তাহলে ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। আবার ত্রিভুজ এ প্রাইম বি প্রাইম সি প্রাইমের এ প্রাইম বি প্রাইম বাহু এবং বি প্রাইম সি বাহুর যোগফল হচ্ছে এস এর সমান। আবার কোণ এ প্রাইম বি প্রাইম সি এর মান 90 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজ এ প্রাইম বি প্রাইম সিও উদ্দিষ্ট ত্রিভুজ। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ উচ্চতা ও অপরদ্বিবাহুর সমষ্টি দেয়া আছে, ত্রিভুজটি আঁকো। মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ এক্স, উচ্চতা এস এবং অপরদ্বিবাহুর সমষ্টি এস দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমরা প্রথমে যে কোনো মাপের একটি দৈর্ঘ্য এস নিব, এরপরে অপরদ্বিবাহুর সমষ্টি এস নেব। এক্ষেত্রে অপরদ্বিবাহুর সমষ্টি অবশ্যই এইচ এর দ্বিগুণ অপেক্ষা বড় হতে হবে। এরপরে যে কোনো মাপের একটি কোণ এক্স আঁকব। এখন আমরা যে কোনো রশ্মি বিই নেব। বিই এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ ইবিজি আঁকব এবং বি বিন্দুতে বিই এর লম্ব বিএফ আঁকব। এরপরে বিজি রশ্মি থেকে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি অর্থাৎ এস এর সমান করে বিপি অংশ কেটে নেব এবং বিএফ রশ্মি থেকে ত্রিভুজের উচ্চতা অর্থাৎ এইচ এর সমান করে বিডি অংশ কেটে নেব। এরপরে ডি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করব। মনে করি লম্বটি বি রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে।
এরপরে এ বিন্দুকে কেন্দ্র করে এপি এর ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকব, যা বিই রশ্মির সি ও সি প্রাইম বিন্দুতে ছেদ করে। এখন ত্রিভুজ এবিসি এর উচ্চতা এইচ এবং এবি ও এসি বাহুর দৈর্ঘ্য এস এর সমান। অতএব ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। আবার ত্রিভুজ এবিসি প্রাইমেরও উচ্চতা এইচ এবং বিএ ও এসি প্রাইম বাহু দুটির সমষ্টি এস এর সমান। অতএব ত্রিভুজ এবিসি প্রাইমও একটি উদ্দিষ্ট ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের পরিসীমা দেয়া আছে, ত্রিভুজটি আঁকো। মনে করি সমবাহু ত্রিভুজের পরিসীমা এস দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এক্ষেত্রে যে কোনো মাপের একটি রেখাংশ ত্রিভুজের পরিসীমা এস নিব। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি বাহুই সমান, অতএব আমরা ত্রিভুজের পরিসীমা অর্থাৎ তিনটি বাহুর যোগফল এসকে তিনটি অংশে বিভক্ত করব। এক্ষেত্রে আমরা সবচেয়ে সহজ পদ্ধতিতে রেখাংশটিকে তিনটি অংশে বিভক্ত করব। রেখাংশটির প্রথম প্রান্ত থেকে একটি সহায়ক রশ্মি আঁকব। রশ্মিটি থেকে সমান মাপের দুটি অংশ কেটে নেব। এরপরে কেটে নেওয়া অংশের সমান ব্যাসার্ধ নিয়ে অপর প্রান্ত থেকে বিপরীত পাশে একটি বৃত্তচাপ আঁকব। এরপরে রেখাংশটির দ্বিতীয় প্রান্ত এবং আমাদের কেটে নেওয়া অংশের দূরত্ব নির্ণয় করব। এই দূরত্ব নিয়ে প্রথম প্রান্ত থেকে বিপরীত দিকে আরও একটি বৃত্তচাপ আঁকব। প্রথমে অঙ্কিত বৃত্তচাপ এবং পরবর্তীতে অঙ্কিত বৃত্তচাপটি যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দু এবং দ্বিতীয় প্রান্ত যোগ করব। এরপরে নতুন অঙ্কিত রেখাংশটিকে প্রথমে যে মাপ নিয়েছি ওই মাপে দ্বিখণ্ডিত করব। এরপরে রেখাংশটির উপরে এবং নিচের খণ্ডিত অংশের সংযোগ বিন্দুর সাথে সংযোগ স্থাপন করব। তাহলে ওই সংযোগ স্থাপনকারী রেখা দুইটি এক্স রেখাংশটিকে তিনটি সমান অংশে বিভক্ত করে। এখন আমরা ত্রিভুজটি অঙ্কন করব। প্রথমেই যে কোনো রশ্মি বিই নেব। বিই থেকে পরিসীমার 3/1 অংশের সমান বিসি অংশ কেটে নেব। এখন বি বিন্দুতে কেন্দ্র করে পরিসীমা 3/1 সমান করে একটি বৃত্তচাপ আঁকব। অনুরূপভাবে সি বিন্দুতে কেন্দ্র করে পরিসীমা 3/1 সমান করে অপর একটি বৃত্তচাপ আঁকব। মনে করি বৃত্তচাপদ্বয় পরস্পর এই বিন্দুতে ছেদ করে। এ কমা বি ও এ কমা সি যোগ করব। তাহলে ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট সমবাহু ত্রিভুজ। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহুর অন্তর দেয়া আছে, ত্রিভুজটি আঁকো। মনে করি একটি স্থূলকোণী ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন স্থূলকোণ এক্স এবং অপর দুই বাহুর অন্তর ডি দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমরা প্রথমে যে কোনো মাপের ত্রিভুজের ভূমি এ নিব। এরপরে অপর দুই বাহুর অন্তর ডি নিব। যেহেতু ত্রিভুজের দুই বাহুর সমষ্টি অপর বাহু অপেক্ষা বৃহত্তর, অতএব এক্ষেত্রে ত্রিভুজের দুইটি বাহুর অন্তর ডি এর মান অবশ্যই অপর বাহু অপেক্ষা ছোট হবে। এরপরে যে কোনো মাপের একটি স্থূলকোণ কোণ এক্স আঁকব। এই উপত্যগুলো দিয়ে আমরা মূলত ত্রিভুজটি অঙ্কন করব। প্রথমে যে কোনো একটি রশ্মি বিই থেকে ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নেব। এখন বিসি রেখাংশের সি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ বিসিএফ আঁকব। এরপরে এফসিকে জি পর্যন্ত বর্ধিত করব। এখন বর্ধিত সিজি থেকে ত্রিভুজের দুটি বাহুর অন্তর অর্থাৎ ডি এর সমান করে সিডি অংশ কেটে নেব। এরপরে বি কমা ডি যোগ করব। এখন বিডি রেখাংশের বি বিন্দুতে কোণ সিডিবি এর সমান করে কোণ ডিবিএ অঙ্কন করব। মনে করি বি রশ্মি সিএফ রশ্মিকে এই বিন্দুতে ছেদ করে। এখন ত্রিভুজ এবিডি এর দুটি কোণ সমান, অর্থাৎ ত্রিভুজ এবিডি সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব এর এবি এবং এডি বাহুর দৈর্ঘ্য সমান। আবার এডিকে লেখা যায় এসি প্লাস সিডি, তার মানে ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুর অন্তর সিডি। তাহলে ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ।